হ্যালো, আজকে পপি কিচেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে বসেছে। দাদু কেন বললেন বলুন তো যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বসছি? আজকে প্রায় শীতকালীন সব রকম সবজি আছে, তো আজকে মা খিচুড়ি বানাবে, নিরামিষ খিচুড়ি, আর তার সঙ্গে থাকবে ধাবা স্টাইলে নিরামিষ আলুর দম। আর খিচুড়ি হলে একটা ভাজা না থাকলে ঠিক ভালো লাগে না, সেই জন্য আজকে বেগুন ভাজাও হবে। আমি ঘরে যেইভাবে খিচুড়ি বানাই সেইভাবেই খিচুড়িটা বানাবো, আপনারা দেখুন। আরে আজকে এত কিছু খিচুড়িতে পড়বে? হ্যাঁ, কত বড় হাঁড়ি নিয়েছু? এত বড় হাঁড়ির দরকার? হাঁড়ি বড়ই আছে। আমার শাশুড়ি মা কিন্তু বাড়িতে শীতকাল হলে এরকম শীতকালীন সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি বানায়, খুব ভালো লাগে খেতে। আদা, কড়াটা গরম হোক, আমি ততক্ষণ বেগুনে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আলুগুলো হালকা করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, আলু হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলেই ফুলকপি ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, এক বাটি জিরে নিয়েছে, খিচুড়িতে দেয়া হবে। গোটা জিরে, ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে আছে গাজর, শিম, বিম, ওলকপি, সব একসঙ্গে ভেজে নেব। এখন তরকারি করতে হলে, যে কোনো মশলা বাটতে হলে আপনারা সিলে বেটে মশলা করবেন, সেই মশলা তরকারিতে দেবেন, ভালো হবে। গুঁড়ো মশলা দেবেননি, গুঁড়ো মশলা দিলে তরকারি খারাপ হয়, তাড়াতাড়ি আপনারা উপরে উঠে যাবেন গুঁড়ো মশলা খেলে। মানুষের হাতে বাটার মতো এত সময় আছে দাদু মশলা বেটে রান্না করার মতো? তাহলে আর খেতে হবে না, উপরে উঠতে হবে। এই সবজিগুলো নেড়ে নিয়েছি, এবার কুমড়ো দিয়ে দেবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার মুগের ডালটা ভেজে নেবো। অনেকে অনেক রকম ডাল দেয়, আমি শুধু মুগের ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি, তো ওই জন্য মুগের ডাল দেবো। তেল দেবো, মুগের ডাল লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দেবো। শুকনো লঙ্কা, দাদুর চোখে দেখতে পাচ্ছি ঘুম আছে, আর যদি একবার দেখি দাদু ঝুঁকেছো, হাই তুলেছো, তোমার আমি ঘুম ছাড়ি দেবো। তুলে নে রে, নে বাট। আপনারা যখন উনুনে হাঁড়ি বসাবেন তখন এইরকম একটু মাটি বুলিয়ে নেবে, তাহলে সুন্দর করে কালি উঠে যাবে। এখন সব অনেক নতুন পদ্ধতি উঠে গেছে। আগে আমাদের সব বাড়িতে আমার মা আরে ছাই দিয়ে বাসনকে মাজলে চকচকটাই করতো, এখন সাবান দিয়েও চকচক করেনি। খিচুড়ির জন্য পরিমাণ মতো জল দেবো। জল গরম হয়ে গেছে, গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, দিয়ে দেবো।
ভেজে রাখা মুগের ডাল চালের সঙ্গে দিয়ে দেবো। খানিকক্ষণ পর আলু সব সবজিগুলো দিয়ে দেবো। ভিজিয়ে রাখা সয়াবিন দিলে খুব ভালো লাগে খেতে। কত রকমের সবজি আছে, তারপরে আবার ঘি, সয়াবিন, সয়াবিন, গরুর ঘি, খাঁটি ঘি। তো লেখা আছে, কি আছে? GHEE। বাবা, পালং শাক, বাঁধাকপি দিয়ে দেবো। হলুদ, লবণ, শাকগুলো আমি শেষকালে দিলাম। পালং শাক তো খুব নরম, সিদ্ধ হয়ে ঘেঁটে যাবে, ওই জন্যে লাস্টে দিলাম বাঁধাকপি আর পালং শাক। চাল, ডাল, শাক, সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবার নাবি দিয়ে মশলাটা কষে নেব। সর্ষের তেল, গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা চেরা, টমেটো। কড়াই যে মশলা তুলেছে, কাঁচা লঙ্কা যা দিয়েছে, তার যে ঝালটা উঠেছে আরো মশলার, এখানে বোঝা যায়নি, এত মানে সেন্ট উঠেছে। আদা বাটা, জিরে বাটা, একটু জল দেবো, মশলা নাহলে চিনে যাবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। মশলা যত ভালো করে কষবেন তত ভালো স্বাদ হবে। মশলা ভালো করে কষে নিয়েছি, একটু জল দেবো। আজকে আমি বসে বসে শুধু দেখছি মা কিভাবে খিচুড়ি তৈরি করছে। মশলাটা কিন্তু দারুণ কষা হয়েছে, আর আমার শাশুড়ি মা সব সময় কম তেল ঝাল মশলায় রান্না করে। মশলা কষা হয়ে গেছে, এবার হাঁড়িতে ঢেলে দেবো। নিরামিষ খিচুড়ি হয়ে গেছে, এবার নাবি নেব। ঘি, লবণ, হলুদ গুঁড়ো। মা তো খিচুড়ি করে নিল, আমি আলুর দম আর বেগুন ভাজাটা তাড়াতাড়ি করে নিই। সর্ষের তেল। আজকে আলুর দমটা একদম ধাবা স্টাইলে বানাবো। প্রথমে আলুগুলো একটু হালকা করে ভেজে নিই। এই যে আলুগুলো আমি এইরকম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবারও আমি সর্ষের তেল দেব। আলুর দমে ফোড়নের জন্য কি কি মশলা লাগবে আপনাদের বলে দেব। ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, গোটা মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা বাটা দেব। এবার দেব আদা বাটা, আর দেব জিরে বাটা।
হলুদ গুঁড়ো দেব, খিচুড়ির সঙ্গে আলুর দমটাই ভালো লাগে। খিচুড়ির সঙ্গে তো আলুর দমই খুব ভালো লাগে। ওই করেই তো আলুর দম বানাচ্ছি আজকে। বানাও। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দেব, টমেটো কুচি, লবণ, টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছি, আর ওদিকে মশলা কষা হয়ে গেছে। এবার টক দই দেব, মশলা খুব ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। ভেজে রাখা আলু দিয়ে মশলার সঙ্গে আরেকটু ভালো করে কষবো। আলুর দমে একটু চিনি দেব, মশলার সঙ্গে আলু বেশ ভালো করে কষে নিয়েছি। দেখো কষা হয়েছে তো, খুব সুন্দর হয়েছে, হয়তো তেল ছেড়ে গেছে। পরিমাণ মতো জল দেব, নে রান্না কর, আমি কলা পাতাটা নিয়ে আসি। যাও, এই তো রান্না হয়ে এলো। চাপাটা খুলে একবার দেখি আলুগুলো সেদ্ধ হলো কিনা। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা একটু গাঢ় হওয়ার জন্য দু একটা আলু ভেঙে দিয়ে নামিয়ে নেব। নিরামিষ আলুর দমও হয়ে গেল, শুধু বেগুন ভাজা হলেই হয়ে যাবে। ঢেলে নিই এবার। সব শেষে নামিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো ওপর দিয়ে, সরষের তেল, সব বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। আপনারা যখন বেগুন ভাজা করবেন নুন হলুদের সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে দেবেন, দেখবেন বেগুন ভাজার স্বাদ কাকে বলে। ভালো আছে তো? আরে মনটা ভালো আছো? এই কিছু বললেন নি গান্ডি? আজকে নন্টের সঙ্গে নন্টের মাও আছে, সবাই একসঙ্গে বসে পড়েছে খিচুড়ি খেতে। আমি দিয়ে দিই তাড়াতাড়ি, খিচুড়ি তো গরম গরম খেতেই বেশি ভালো লাগে, আর গরম আছে একদম। আজকে খিচুড়িটা একদম ঠিকঠাক হয়েছে। হ্যাঁ হ্যাঁ দিবে দিবে, কতটা দাঁড়া দেবো? দাঁড়া 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 দিবে। ঠিক আছে, খিচুড়ি খাও। হ্যালো, এই যা খিচুড়ি যা হয়েছে, আমাদের এখানে যে কালী পুজো হয়েছিল সেই রকম ভাব। কি করে বুঝলে না খেয়ে তুমি? আর সেন্ট তো পাওয়া যাচ্ছে। আচ্ছা দাদু, এরকম গরম গরম বেগুন ভাজা। ব্যাস, আলুর দম। আহ আলুর দমের যা রং হয়েছে। তুমি মাটি দাও, তুমি মাটি দাও। তুই তো একা একা খাস। গরম তো, আচ্ছা এগুলো খেয়ে নেবো। খুব ভালো। তুমি আমাকে বলছো কেন? তো তোকে বলবে না, তোকেই তো কাকে বলবো, বলবে? তুই খাওনি কেন? তাকে সাদরা বুঝতে দিবে তো, তারপর সে এমনিই বলবে। বেগুন ভাজা। কেমন লাগছে গো? হেবি সুন্দর লাগে। আজকে আমি করিনি কিন্তু, আজ শাশুড়ি মা করছে। আলুর দমটাও খুব ভালো হয়েছে।
আগে সে বেগুন ভাজা খাবে, তারপর বলবে। আলুর দম খুব ভালো হয়েছে, আলু খা। শীতকালে তো বেশিরভাগ সবাই খিচুড়ি খেতে পছন্দ করে, তো আজকে এই শীতে প্রথম আমার কিচেনে খিচুড়ি হলো। এরপরে আরও অনেক ধরনের খিচুড়ি করে আপনাদের দেখাবো। হ্যালো বলো, হুম হুম, হ্যালো বলো। হ্যালো, খাচ্ছি ভালো। আর এক চামচ নাও। লাস্টে কলা পাতাটাই না খেয়ে নিও। তাতে অসুবিধার কি আছে?